দর্শক, হাজির হয়ে গেলাম ভূতের বাড়ি। আমি আরজে রিপন। আপনারা জানেন, সম্পূর্ণ বাস্তবধর্মী সত্য ঘটনা নিয়ে নির্মিত হয় আমাদের ভূতের বাড়ি এপিসোডটি। আপনার আশেপাশে যদি কোনো ঘটনা এমন ঘটে থাকে, আপনার সাথে ঘটে থাকে ভূতের কোনো ভয়ানক কোনো কিছু, আপনি আমাদেরকে লিখে পাঠাতে পারেন। আপনার গল্প আমরা প্রচার করব আমাদের ভূতের বাড়িতে। আজকে যে গল্পটি আপনাদেরকে শোনাতে যাচ্ছি, ফরিদপুরের আলফাডাঙ্গা থেকে ছাব্বির রহমান নামে এক ভাই আমাদেরকে লিখে পাঠিয়েছেন গল্পটি। সরাসরি ওনার গল্পটি আপনাদেরকে আমি শোনাচ্ছি। আলফাডাঙ্গা বাজারের পাশে বটতলা নামক একটি স্থান আছে। জানা যায় এক বৃদ্ধ এবং বৃদ্ধা বসবাস করতেন এই বাড়িতে। ওনাদের কোনো ছেলে মেয়ে ছিল না। হঠাৎ করে একদিন বৃদ্ধ মানুষটি মারা যান। বৃদ্ধা বড় এক হয়ে পড়ে। যথারীতি কাফন করে ওনাকে কবরস্থ করা হয়। বৃদ্ধ মহিলা মানুষটি একা একা বাড়িতে বসবাস করতেন। এলাকার মানুষজন এমনটা বলেন, রাত যখন একটু বেশি হতো, রাস্তা দিয়ে যখন মানুষ চলাচল করত, বাড়ির ভিতর থেকে ভয়ানক কোনো শব্দ শুনতে পেত। শব্দগুলো এমন শোনা যেত, একজন মানুষকে কেউ খুব কঠিনভাবে আঘাত করছেন এবং উনি কান্না করছেন, খুব যন্ত্রণায় কাতরাচ্ছেন, এমন শব্দ ভেসে আসতো। এলাকাবাসী এমনটা শুনতে শুনতে ওনাদের মধ্যে যখন কৌতূহল জাগলো, একদিন এমন শব্দ শোনা গেলে সবাই সংঘবদ্ধ হয়ে বাড়ির মধ্যে প্রবেশ করে। তো বাড়ির মধ্যে যে তারা কোনো কিছু দেখতে পায় না। অনেক ডাকাডাকির পরে যখন কোনো শব্দ ভিতর থেকে না আসছিল, ওনারা বাড়ির একটু ভিতরে প্রবেশ করে দেখেন বৃদ্ধা মানুষটি ঘুমিয়ে আছে। ওনারা ভাবলো হয়তোবা কোনো ভুল কিছু হয়েছে, ওনাদের চিন্তা ভাবনার মধ্যে কোনো সমস্যা হয়েছে, এই ভেবে ওনারা চলে আসলেন। কিন্তু বেশ কিছুদিন যেতে না যেতেই আর কোনো শব্দ বা বাড়ির মধ্যে যে বৃদ্ধ মানুষটি বসবাস করতো তার কোনো সাড়া শব্দ কিছু না পেয়ে হঠাৎ করে একদিন কিছু লোকজন বাড়ির মধ্যে যায়। বাড়ির মধ্যে যে দেখে বৃদ্ধ মানুষটিকে কারা যেন কেটে টুকরো টুকরো করে ফেলে রেখে গেছে। মাথার খুলি একদিকে পড়ে আছে, জিহ্বা আলাদা হয়ে একদিকে পড়ে আছে, হাত পা সব কিছু যেন টুকরো টুকরো করে কাটা। এই ঘটনাটি দেখে এর ভিতর থেকে একজন খুব ভয় পেয়ে যায়। আশপাশের লোকজন বৃদ্ধের এই খণ্ড খণ্ড বিভর্ষ দেহ অবশেষ নিয়ে কবরস্থ করে। যে ব্যক্তিটি ভয় পেয়ে বাড়িতে আসে, ওনার প্রচণ্ড জ্বর আসে, মাথা ব্যথা, উনি কিছু খেতে পারে না এবং উনি রাতে খুব খুব ভয়ানক শব্দ করে রাতে চিৎকার করে উঠত। কোনো কবিরাজ, কোনো ডাক্তার, কোনো কিছু দিয়েই ওনাকে সারানো সম্ভব হচ্ছিল না। তারপরে আমরা যেটা শুনতে চাচ্ছি, হয়তো আমরা এটার জন্য কেউ এখন অভ্যস্ত নই। আপনারা যারা ভীতু মানুষ আছেন, দয়া করে আমার এপিসোডটি শুনবেন না। ঘটনা একদম সত্য। এই মানুষটি তার অসুখ যন্ত্রণা সহ্য করতে না পেরে সবার চক্ষুর আড়ালে, মানুষের লোকচক্ষুর আড়ালে যে উনি একদিন গলায় ফাঁস দিয়ে যে বটগাছের কথা বলেছিলাম, ওই বটগাছে ঝুলে যায়। শ্বাস রোধে তার জীবন নাশ হয়। শোনা যায় মানুষটি মুসলিম ছিল। তাকে কবরস্থ করার পরে এই বটগাছের নিচ থেকে সন্ধ্যার পরে আর কোনো মানুষ যাতায়াত করতে পারত না। শোনা যায় এমনও কখনো সাপ হয়ে, কখনো ব্যাঙ হয়ে, কখনো কুকুর হয়ে, কখনো বিড়াল হয়ে, কখনো বৃহৎ দেহের মানুষ হয়ে মানুষের সামনে আসতো, মানুষকে ভয় দেখাতো। এমনও শোনা যায় যে এমন মানুষ দেখেছে যে জিভটা মুখ থেকে বেরিয়ে তার পা পর্যন্ত পড়ে আছে। সে যে কি খারাপ বীভৎস দৃশ্য, কে কখন দেখেছে এমন দৃশ্য
আপনি শুনে ভয় পেতে পারেন, আমার গল্পটা আপনার কাছে মিথ্যা মনে হতে পারে, কিন্তু গল্পটি সত্য। আপনি ফরিদপুরের আলফাডাঙ্গা বটতলার বাজারে খোঁজ নিয়ে দেখবেন, আপনি বুঝতে পারবেন। আপনার আশেপাশে যদি এমন ভয়ানক কোনো ঘটনা কিছু ঘটে থাকে আমাদেরকে জানাবেন, আমাদেরকে লিখে পাঠাবেন। আপনার ঘটনাটি আমরা সরাসরি প্রচার করব ভূতের বাড়িতে। জিন, ভূত, খারাপ আত্মা এগুলো আছে, এগুলো অস্বীকার করার কোনো সুযোগ আমাদের নেই।